তাহলে নামাজটা কি খারাপ না ভালো? ভালো। তাহলে প্রত্যেকটা মানুষের কর্তব্য মসজিদ করে গিয়ে নামাজ পড়া। আমি দিরাজ দেওয়া, আমি শুধু শিল্পী, এটা আমার পেশা। এই যে গান নিয়ে টাকা পয়সা দাঁড়িয়ে যাবো সকালবেলা, এই বাল বাচ্চারা নিয়ে ভাই বেড়াদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের পিছনে খরচ করুক, এই টাকা আমি মরার পরে একটা টাকাও আমার সাথে কেউ দিবে না, কেউ দিবে না। আমার শুধু এতটুকুই যাবে, আমি কি আল্লাহর হুকুম মানলাম কিনা, আমি রসুলের হুকুম মানলাম কিনা, আমি কি ইবাদত বন্দেগী করলাম কিনা, আমি কি নামাজ রোজা হজ যাকাত পালন করলাম কিনা। একটা গান করি, তারপরে কিছু কথা বলবো। আমরা কিন্তু ওই রকম ওই হিসাব করে দেখবেন, যতটুকু ভাইটা আছে তো এতটুকু রাখবেন, ছোট ছোট করে তোমরা বাজাইবা। আজকে দুইটা গান করবো মনটা খুইলা, কয়েকটা কথা বলবো মনটা খুইলা। শান্তির সুধা ইসলাম শান্তির সুধা ইসলাম। তুমি
তারা বিফলে যায় না। মনে প্রাণ দিয়া যদি কেউ পালন করতে পারে আর কোনো অভাব থাকে না। বাবা, অনেক মানুষ আছে সবসময় ভালো মন্দ খায়, মানে ঘরের মধ্যে মাংস পোলাও থাকতে আসে না অনেকে। আবার অনেক মানুষ আছে 6 মাসে একবারও মাংস কি জিনিস চোখে দেখে না। আমি নিজে তোমার, আমি গান ছেড়ে আমি তো থাকি কদমতলি গোলচক করে গ্রামীগঞ্জে থাকি। মডেল টাউন আমার বাসা, যারা জানেন কত অনেকে আমার বাসায় গিয়ে বায়না করে আসি। মিরপুর 1 নম্বর হচ্ছে আমার অফিস, ওখানে আমি থাকি, ওখানে আমার যাওয়া আসা। কিন্তু আমার যে স্থান মানে স্থায়ী বাজারে থাকি যেটা এটা হচ্ছে মডেল টাউন। আমি মডেল টাউন থেকে আমার ওই লালবাগের দিকে যখন যাই তখন জিঞ্জিরা নৌকা ঘাট দিয়ে পারাপার হই। আমার বাজার করি জিঞ্জিরা বাজার থেকে। তো জিঞ্জিরা বাজারে গিয়েছিলাম বাজার করার জন্য। ওই বাজার করতে গিয়ে দেখি একটা প্রাইমারি স্কুলের শিক্ষক মাংসের দোকানে দাঁড়ায়। প্রাইমারি স্কুলের একজন শিক্ষক মাংসের দোকানে দাঁড়ায় দিচ্ছে, কিন্তু সে সাহস পাইতেছে না মাংসের দাম শুই না 1 কেজি মাংস কিনার। অনেক সময় করে দাঁড়ায়। তো প্রাইমারি স্কুলের শিক্ষকটা হচ্ছে আমার যে ভাতিজা এসবি শফিউল বাদশাহ, যে ম্যাজিক মাউলিয়ানা 2022-এর চ্যাম্পিয়ন আপনাদের এসবি শফিউল বাদশাহ, ম্যাজিক মাউলিয়ানা মাছরাঙ্গা টেলিভিশনে 2022-এর চ্যাম্পিয়ন। দোয়া করবেন আমার ভাতিজার জন্য, ভালো অবস্থানে আছে ইনশাআল্লাহ। ওই ভাতিজাদের লেখাপড়া করাইছে এই প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার দেখে বলতো আপনার শফিউলের চাচা না? আমি বললাম জি। আমি না আপনার ভাতিজাদের পড়াইছি। আমি কি আপনি তো চিনতে পারলাম না? তাহলে আমি আপনার ভাতিজারের যখন প্রাইমারি স্কুল আপনার ভাতিজা পড়ে তখন আমি প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলাম। আমি তাই নাকি? হ্যাঁ। পরে আমি কি দাঁড়াই দিয়েছি এর জন্য পকেটে যে টাকা আনছে টাকা দিয়ে মিলাইতে পারতেছি না। কেন? 1 কেজি মাংস, কিন্তু মাংসের দাম হয়েছে 400 টাকা। আমি সর্বমোট টাকায় আনছি বাড়ি থেকে 1000 টাকা বাজার করবো, চাল নিবো, ডাল নিবো, বাজার তরকারি নিবো, 800 টাকা 1 কেজি মাংস কিনলে আমি বাজার করবো কি দিয়া? আমি কসাইকে বললাম, দোকানদারকে বললাম, মাংস দোকানদারকে, ভাই স্যারকে 1 কেজি মাংস দেন তো, 1 কেজি মাংস দেন। ও কেন? আমি আপনার থেকে নেবো না। হ্যাঁ, আমি বলতেছি না আমি আপনাকে দিচ্ছি কোন দয়া ভিক্ষা করে না। আপনি আমার বাবার বয়সী, আমার বাবা থাকলে আমি দিতাম না। আমি থাকলে কি দিয়ে বাবা থাকলে দিতাম না? যার জন্য আমি আপনারে দিছি, আপনি নিয়ে যান। চোখের পানি ছেড়ে দিয়েছে। কয় বাবারে প্রায় 4-5 মাস হয়েছে আমার বাচ্চা 2টা মাংসের জন্য পাগল ছিল, কিন্তু আমি যেই টাকা বেতন পাই ওই টাকা দিয়ে পারি না আমি আমার বাচ্চাদেরকে মাংস। তারাও তো মানুষ, তারা সমাজ গড়ার কারিগর, তারা মানুষ গড়ার কারিগর। তারা 1 কেজি মাংস খাইতে পারে না। আর কত মানুষ আছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা অন্য কাজে ব্যয় করে না। এমনও মানুষ আছে ঘরের মধ্যে ফ্রিজের মাংস, ফ্রিজ ভর্তি মাংস থাকে, 1 বছরের মাংস আরেক বছর খায়। তারাও মানুষ। আর যারা সব সময় ভালো মন্দ খাইতে পারে না তারাও মানুষ। ঠিক তেমন করে আপনার মারফতের যে লেখাপড়া, মারফতের স্কুলের যে লেখাপড়া, এইটা অনেক উচ্চ মার্গের লেখাপড়া। এই
লেখাপড়া সবাই করতে পারবে না। শরীয়তের লেখাপড়া যারা করি, যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, যারা হজ করে, যারা যাকাত করে, তারা ওই উচ্চ অবস্থা যাইতে না পারলেও তারা আল্লাহর বান্দা। তাদেরকে আল্লাহ ঢেলে যাবে না। কারণ আমার রাসূলের সাহাবাদের মধ্যে হযরত আবু যর গিফারী, তিনি এমন একজন সাহাবা ছিল, আল্লাহর নবী বলছে আবু যর গিফারী যদি কোনো কথা বলে তাহলে তোমাদের বিনা বাক্যে বলে দিলাম আবু যর গিফারী যাহা বলবে তারা বিশ্বাস করে নিবে, কারণ আবু যর গিফারী কোনো মিথ্যা কথা বলতে পারে না। নবী মদিনা নববীতে মসজিদ নববীর মধ্যে নামাজ পড়ে ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ, যোহর, আসর, মাগরিব, ইশা, এই ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ৪ রাকাত নামাজ শেষ করে মুনাজাত দেয় আল্লাহর নবী। মুনাজাত শেষ করে আবু যর গিফারী ঘরে যায়। আর ওই সময় ফজরের যে নামাজটা, ওই নামাজটা শেষ করে মুনাজাত দিতে পারে না। মুনাজাত দিতে নেয় আর আবু যর গিফারী মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। এদিকে তাকান। ১০,০০০ বিচ্ছেদ জানার কিছু কিছু কথা এক পাল্লায় দিলে কথার ওজন বেশি। আবু যর গিফারী নামাজ শেষ করে ৪ ও ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ৪ ওয়াক্ত নামাজ মুনাজাত শেষ করে তারপরে যায়। অনেক শব্দ হয়েছে ভাই, শব্দটা গেলে সাউন্ডটা ছোট করে বলো, নাহলে বন্ধ করে রাখো। আজকে নাহলে ওয়াজ করি, হ্যাঁ ওয়াজ করি। আমার নবীর কাছে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, এই ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ৪ ওয়াক্ত নামাজ শেষ করে আবু যর গিফারী ঘরে যায়, কিন্তু ফজরের সময় আপনি নামাজটা শেষও করতে পারেন না, আর ঠিক ওই সময় আবু যর গিফারী আপনার পিছন থেকে উঠে চলে যায়। আমার আল্লাহর নবী বলছে, ওমর, আবার যদি আবু যর গিফারী যায় তাহলে তুমি আমার কাছে বলবা। ঠিক কি তারপরের দিন ফজরের নামাজের শেষ আল্লাহর নবী মুনাজাত ধরবে, আর ঠিক ওই সময় আবু যর গিফারী পিছন থেকে উঠা চলে গেছে। হযরত ওমর নবীর কাছে বলছে, নবী, এই যে আবু যর গিফারী চলে গেছে। নবী কই, কিচ্ছু বইল না। আবু যর গিফারী পিছে পিছে আমার দয়াল নবী আর হযরত ওমর রওনা করছে। যখন আবু যর গিফারী যাইতে যাইতে আবু যর গিফারী একটা গুহার মধ্যে থাকতো। ওই যে অনেক দেখবেন মরুভূমির প্রান্তরে গুহা আছে না, গুহা, ওই আরব দেশে গুহার মধ্যে প্রবেশ করে আবু যর গিফারী প্রবেশ করেছে। ওই গুহার দরজার মধ্যে দাঁড়াইয়া আমার দয়াল নবী আবু যর গিফারীকে ডাকে, আবু যর গিফারী ঘরে আসো। আবু যর গিফারী কোনো উত্তর করে না। হযরত ওমর দেখছেন নবী কত বড় বেয়াদব, আপনি এসে ডাকতেছেন তারপরও সে উত্তর করে না। আমার নবী তো কিছু কইও না, দেখি না উত্তরটা নেয় না কেন। আবারও ডাক দিয়েছে, আবু যর গিফারী ঘরে আছো, বলতেছে, তারপরে কোন উত্তর করে না। হযরত ওমর তো রাগান্বিত হয়ে গেছে, হুজুর অনুমতি দেন আমি ওরা ঘর থেকে চাইটা দিয়ে আসি। আমার নবী কয়, না, আগে দেখো না ওর সমস্যাটা কোথায়। একটা সমস্যা মানুষের থাকতেই পারে, তুমি দেখো। ৩ ডাকের মাথার মধ্যে আবার যখন আমার নবী ডাক দিয়েছে, ৩ ডাকের মাথার মধ্যে আবু যর গিফারী গুহা থেকে চলে আসছে। আয়েশা নবীর কদমের মধ্যে চুম্বন দিয়ে পড়ে গেছে, ভক্তি দিয়ে পড়ে গেছে। আবু যর গিফারীকে আমার নবী জিজ্ঞেস করছে, আবু যর গিফারী, তুমি যখন ৫ ওয়াক্ত নামাজের মধ্যে ৪ ওয়াক্ত নামাজ মুনাজাত শেষ করে সবার সাথে তারপর আসো, কিন্তু ১ ওয়াক্ত নামাজ তুমি শেষ না করি নামাজ শেষ না হইতে চলে আসো, কারণটা কি? আজকে আসো এবং সেইটা দেখার জন্য আমি তোমার কাছে আসছি। তোমাকে প্রথম ডাক দিয়েছি, তুমি উত্তর দাও নাই। দ্বিতীয়বার ডাক দিয়েছি, তুমি উত্তর দাও নাই। তৃতীয়বার ডাক দিয়েছি, তুমি উত্তর দাও নাই, কারণটা কি? আবু যর গিফারী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আল্লাহর নবী, আমি একটা ধনির দুলাল ছিলাম।
আমি খুব বড় লোকের সন্তান ছিলাম আল্লাহর নবী। আমি যখন আপনার নামের উপরে কালেমা পড়ে মুসলমান হয়ে আপনার প্রতি ঈমান এনে আমি আপনার প্রতি বায়াত গ্রহণ করে আল্লাহর নবী আমি যখন আপনাকে ভালোবেসেছি, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী সহ আমাকে একটা করে ঘর থেকে বের করে দিয়েছে আল্লাহর নবী। নবী আমি এই মদিনা এসে কোথায় থাকবো? থাকার কোনো জায়গা নাই, কেউ আমাকে একটু আশ্রয় দেয় নাই। আমি একটা গুহার ভিতরে প্রবেশ করেছি, ওই গুহার ভিতরে আমরা স্বামী স্ত্রী থাকি। আল্লাহ নবী আমার গায়ের আমার স্ত্রীর যে গায়ের কাপড়টা, এই কাপড়টা না ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। আল্লাহ নবী আমি যখন নামাজ পড়তে যাই, জোহরের নামাজ শেষ করে আমি আয়েশা আমার স্ত্রীকে আমার গায়ের জামাটা খুইলা আমি দেই, আমি কুয়ার অপর পাশে দাঁড়িয়ে থাকি, আমার স্ত্রী আমার এই জামাটা পরে নামাজ পড়ে। ঠিক আসরের সময় আল্লাহ নবী আমি আবার নামাজ শেষ করে এসে আমি আমার গায়ের জামাটা আমার স্ত্রীকে দেই, আমার স্ত্রী নামাজ পড়ে। আল্লাহ নবী মাগরিবের সময়, এশার সময় আমার স্ত্রীরা নামাজ পড়তে পারে। ফজরের নামাজ যখন শেষ হয় না আল্লাহ নবী, আপনি খুব মুনাজাত ধরেন। ওই মুনাজাতের সময় আপনি এত ভাবে মুনাজাত ধরলে মুনাজাতের মধ্যে যখন আমি মজে যাই, তখন আমার স্ত্রীকে বাড়িতে আইসা আমি নামাজের সময়টা দিতে পারি না, যার জন্য আমার স্ত্রী কাঁদে। আল্লাহ নবী বিশ্বাস করে আপনি যখন ফজরের নামাজ শেষ করেছেন, নামাজ মুনাজাত ধরতে আপনি কেমন সময় আমি ঘরে আসছি, আইসা আমার কাপড়টা খুলে আমার স্ত্রীকে দিয়েছি, আমি গুহার অপর পাশে দাঁড়িয়েছিলাম। আল্লাহ নবী প্রথম যখন ডাক দিয়েছেন তখন আমার স্ত্রী সেজদারত অবস্থায় ছিল। দ্বিতীয়বার ডাক দিয়েছেন আল্লাহ নবী, আমি আসতে পারি নাই, কারণ আমার পরনে কোনো জামা ছিল না। আমি উলঙ্গ ভাবে কিভাবে আসবো আমার নবীর কাছে? দ্বিতীয়বার ডাক দিয়েছেন আমার স্ত্রী মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছিল আল্লাহর কাছে, আমি আসতে পারি নাই, উত্তর নিতে পারি নাই। যখন দ্বিতীয়বার আমাকে ডাক দিয়েছেন আল্লাহ নবী, আমি আমার স্ত্রী আমার জামাটা তার খুলে আমাকে দিয়েছে, আমি জামাটা পরে আমি আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বিশ্বাস করে এখন আপনি ঘরের মধ্যে দেখে আমার স্ত্রীর পরনে কোনো কাপড় নাই। আল্লাহ নবী এতে যদি আমি কোনো অপরাধ করে থাকি আপনি আমাকে নিজ গুণে মাফ করে দেন। আমার আল্লাহ নবী বলছে, ওমর আজ থেকে মদিনার প্রান্তরে কোনো নামাজ পড়ে আর মোনাজাত হবে। কারণ আমার আবু জাহেল ভাই জন্য আমি শেষের মুনাজাত লাগবে না, আমি মুনাজাত মুক্ত করে দিলাম। মদিনার মোনাজাত এখন থেকে আর কোনো মুনাজাতের প্রয়োজন নাই। নামাজের গুরুত্ব আছে না? আপনি ইবাদত বন্দেগী না করলে আল্লাহ রাসূল আল্লাহ আপনাকে কোনো কামে ভালো বাসবে না। কারণ যার জন্য আমরা মারফত করি, তরিকত করি, হাকিকত করি, শরীয়ত করি, আমরা সকল কিছুর মধ্যে সকল তাই আমাদের মেনে চলতে হয়, মেনে নিতে হয়, কোনোটা কম কোনোটা বেশি। খারাপ লাগছে আছে, এবার তাকে প্রশ্ন করি দুইটা। আজকে তো মারফতের ফকির, মারফতের স্কুলে যারা লেখাপড়া করে অনেক উচ্চ মার্কের তারা, আপনারা খুব ভাগ্যবান। আপনি বলবেন তো মারফতের এমন একজন ফকির এই পৃথিবীর মধ্যে এমন একটা ইবাদত করছে, সেই ইবাদতটা আর কোন ফকিরে করতে পারে? যে ইবাদতটা মারফতের ফকির করছে, যে কর্মটা মারফতের ফকির করছে, এই কর্মটা পৃথিবীর মধ্যে আর কোন ফকিরে করতে পারে নাই। আমার একটু জানার বিষয়, এটা মারফতের কোন ফকির কোন কর্মটা করলো, যে কর্মটা পৃথিবীর মধ্যে আর কোন মারফতের ফকিরে করতে পারে নাই, আর বাকি জীবনে করতেও পারবে না। এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন করি আপনার কাছে, এমন একজন মারফতের গুরু, এমন একজন মারফতের গুরু
তিনি স্বয়ং ভক্তের পাল দুইটা ওই মারফতের গুরু হইয়া আপন ভক্তের পাল দুইটা এই মাথার মধ্যে নিয়ে খাড়ায় ছিল। ভক্তের পাল গুরু মাথায় কখন নেই। কি এই মারফতের ফকিরটা কে? যেই ফকিরি ভক্তের পাও মাথার মধ্যে নিয়ে দাঁড়াইছিল, কাঁদেও না মাথায়, এই মাথার মধ্যে দাঁড়াইছিল, এই ফকিরটা কে? আশা করি কোন কর্মে কেন এই পাল দুইটা ভক্তের পাও কেন মাথায় নিয়ে খাড়া থাকবে? কারণটা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরেকটি গান করব, তারপরে আমার প্রতি উপস্থিত দিতে হবে। আমার মজনু দিদি পাকাল্লাহ আমার মজনু পাকাল্লাহ তোমরা কি তার নাম জানো?
পুরস্কৃত করেছেন, বাবা শাহাদুল পক্ষ থেকে পুরস্কৃত করেছেন, আবার সাধু বাবাকে আরো বাবাকেও দেখা গেছেন, আরো কেটে দেখি সবার যেমন সালাম ভালোবাসা কাছে আমাদের কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, প্রায় সন্ধ্যা বাজে গেছে তো এখন রোগ করবে রাত পেলে এখন সবাই ঘুমাই যাচ্ছে, একটু গরম করতে কি বলে গরম করার জন্য অতি কষ্টের বসার আগে একটা করে বিচ্ছেদ দেন, গরম বিচ্ছেদ, এটা অনুরোধ। হ্যাঁ
কিচ্ছু নাই, সব বন্ধ, চলতেছে, সব বন্ধ। চমৎকার করে গান পরিবেশন করলেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মিরাজ রাম সাহেব। একটু নীরব থাকতে বাবা, গাই আমাদের একটু কথা বলতে দেন, আপনারা কথা বলতে হবে। আমি যা প্রশ্ন করেছিলাম অত্যন্ত চমৎকার ভাবে নিখুঁত সুন্দর ভাবে জবাব দিয়েছেন, জবাব শুনলাম আমরা। আমাকেও প্রশ্ন করলেন, বলেছিলাম মারিফত মানে শরীয়ত মানে না, শরীয়ত মানে তরিকত মানে না, তরিকত মানে হাকিকত মানে না। আসলে এগুলো কাজের সব থেকে সমতুল্য, কথাটা এইভাবে বলে দিয়েছি। কিন্তু বলেছিলাম চারটা তরিকাকে প্রাধান্য দেয়, সেগুলো মুহাদ্দিস। আমি কথাটা বলেছিলাম, মিরাজ দেওয়ান ভাই বোন এটা খেয়াল করেন নাই, কারণ সাউন্ড সিস্টেমে একটু ঝামেলা ছিল, আমরা সব দিক দিয়ে একটু এলোমেলো ছিলাম। তো একটা কথা বলি, দেয়ালের মধ্যে লেখা এখানে প্রস্তাব করিবেন না, প্রস্তাব করিলে 10 টাকা জরিমানা। এখন ভুলবশত যে লিখছেন এখানে সে দাঁড়ি কমা দিতে ভুলে গেছে, এখানে প্রস্তাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। আসলে কথাগুলো আমি তাড়াতাড়ি বলে ফেলেছিলাম এবং মিউজিক মাইক সবকিছু মিলে এর কথাই থাকার কারণে আমার কথাটা যেভাবে বলার দরকার ছিল ওইভাবে গুছায় বলি নাই। আপনি শুধু এটাই পয়েন্ট ধরে বসে আছেন, মূল কথাটা বলতে দিতেন। কারণ যারা কুরআন হাদিসকে মানে না তারা কাফের, যারা মারিফত মানে শরীয়ত মানে না তারা হইল জিন্দিক, যারা শরীয়ত মানে মারিফত মানে না তাদেরকে বলে ফাসিক। আমার কথাটা এরকম ছিল, কিন্তু তাড়াতাড়ি বলার কারণে আপনি এই বিষয়টাকে খুব বড় ধরনের কিছু মনে করছেন। আপনি ঘটনা কি সব কথা খালি ভাই এই জায়গা দিয়ে করতেছেন, কথা ছিল একটু একটু মিস্টেক হয়ে গেছে। আপনি বললেন আচ্ছা আমার কথাটা উল্টায় দিও, আমি আপনার কথা উল্টাই দেবো কেন? যেটা সত্যি সেটাই বলবো, সত্য তো সবসময় সুন্দর, এটা তো হারাজিতের বিষয় না। কোরআন হাদিস যারা মানে না
বলেছিলাম যে আপনার তরিকাকে যারা প্রাধান্য দেয় তারা মোহাম্মদ দেখবো, যারা ওইটা তো অনেক উচ্চ লেভেলের একটা জায়গা, ওখানে তো সবাই দেখতে পারবে না, অবশ্যই দেখতে পারবে, কিন্তু আল্লাহ ক্ষমা করবে, আপনার কথায় যুক্তি আছে। কিন্তু আমার কথাটা যেভাবে বলা ছিল, আমি ভেবেছিলাম একটা কথা বললে আপনি 4টা বিষয় জানবেন, কারণ জিন্দির মহাকে স্বাস্থ্যের তাদের সম্বন্ধে আপনি অবগত। এখন আমার ছোট বাচ্চাদের মতো সবাইকে মুখে ধুইয়া দিতে হয়, তাইলে কেমন হইব ভাই? মতো করছে অনেক কথাই শুনলাম, খুব শুনলাম। বলতেছে আমরা মসজিদ ঘরে গেলে আমাদের কোনো ভয় থাকে না, শান্তি, আমরা ভালো কাজ করি, ইবাদত করি। আপনারা যারা বসে রয়েছেন ওনার বেলাও হো হো করতে, ওনার বেলাও সব, মানে আপনারা কোন পক্ষে আছেন এটাই বুঝতে বুঝবেন না। ভয় নাই, মসজিদ ধরে আমরা ইবাদত করতে যাই, ভালো কর্ম করতে যাই, সবাই যে বন্ধ করলেন মন্দ কর্ম কি মসজিদ ধরে হয় না? খবর তোলা দেখেন না, না? হ্যাঁ শান্তির জায়গা, অথচ নিজের সন্তানের মতো 4 বছরের একটা নাবালক বাচ্চাকে কি কর্ম করে যাচ্ছে। আচ্ছা, বাদ দিলাম। নামাজ রোজা করলে আল্লাহ পাক জান্নাত দিবে। আমরা একজন সাহাবার ঘটনা শুনলাম। সাহাবার একটা মাত্র জামা কাপড় ছিল, যে কাপড় দিয়ে তার সহধর্মিনীকে কাপড়টা দিয়ে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য বলতেন, একটা গর্তের মধ্যে, গুহার মধ্যে থেকে সে আবার যায় নামাজ পড়তেন। খুব ভালো কথা ভাই, আমার একটু এই জায়গাটার মধ্যে জানা দরকার। একজন সাহাবা নামাজ রোজা সবকিছু করছে, নবী একে একে তার জন্য 71 বার 69 বার দোয়া করছে। একটা দোয়া আল্লাহ কবুল করে নেই। আল্লাহ গাইবী ভাবে বলছে, হে রাসূল, আপনি তার জন্য যতই দোয়া করেন না কেন, তাকে দুনিয়া থেকে জাহান্নামী বানাই দিন। নামাজ রোজা করলে জান্নাতে যাবো আমরা, তাহলে আমার নবী এত দোয়া করার পরও সে জাহান্নামী হবে কারণ সে নামাজ রোজা করছে, এক ওয়াক্ত নামাজও কাজা করে। আপনি বলবেন ভাই, একটু শুনতে চাই, আমাকে প্রশ্ন করতে রেডি থেকে, আমি সবসময় রেডি রূপেই থাকি। আপনি কি বলবেন, কি বলতে চান, আপনার মুখ দেখলে আমি অনেকটা বুঝি। রেডি থেকে না, আপনি যখন আমি প্রশ্নটা করছি মনে মনে রেডি হয়ে গেছি, কারণ মাই করতে ভাই, কারণ আমি জানি আপনি উঠার পরে আমার এই ইঙ্গিতটা দিবেন যে তুমি রেডি থেকে, কারণ আমি তো রেডি করেই আপনাদের প্রশ্নটা করছি, এই জন্য আমি কাউকে করিনি। 3 জনকে দিতে হয় কারা? আপনি যে কথাটা বললেন আমার সব আলোচনা হয়ে গেছে ভাই। হ্যাঁ, 2 ফেরেশতা কারাবিন কাতিবিন, কারাবিন কাতিবিনকে 2টা সালাম দিবে, আরেকটা সালাম রাসূলকে। আল্লাহর গোলাম হইল ফেরেশতা, আল্লাহর ইবাদত হইল সালাত। এই সালাতের মধ্যে আল্লাহ পাক ফেরেশতাদেরকে সালাম দেওয়ার কথা বলছে, গোলামকে সালাম দেওয়ার কথা মনে পড়ছে। এটা তো বোধ করতে না, এটা কিভাবে সম্ভব? যেখানে ফেরেশতারা আল্লাহ গোলাম আল্লাহর কথা শুনে, আর আল্লাহর ইবাদত হইল সালাত, এই সালাতের মধ্যে ফেরেশতাদেরকে সালাম দেওয়ার কথা আমার আল্লাহ বলল। এটা কেমন হয়ে গেল না বিষয়টা? হ্যাঁ, আচ্ছা, যদি ফেরেশতাদের সালাম দেওয়ার কথা কইই থাকে, এটা কি কোরআনে আছে? যদি থাকা থাকে আমার জানাই দিবে, এটা আমার এখনো ক্যাশ লেগে আছে, ক্যাশ ছড়াই দিবে না। ক্যাশ না ছড়াইলে
ঘুমোইতো না আজকে। হ্যাঁ ঘুমোইতো না। আচ্ছা আচ্ছা একটা গান ভালো ভালো। আমার একটা গান গাই ওর পিছিয়ে পরে সুন্দর গান একটু অপেক্ষা করি আমরা মনে করি বসে গেছে আপনার একদম এই গান গাই যারা শুরু থাকবো আমার গানটা গায়ে পড়ে আচ্ছা পালা গানটা গাই তারপরে যাইবো বাবা পালা গানটা নষ্ট হয়ে যাবে একটা গান কপালে ডাক করে দেখবো একটা সেদ্ধ আল্লাহ দরবারে কবুল যদি সেই সালাদ করতে গেলে না কত কিছু মনে হয় নতুন দুটা গুলা নিয়ে আসছি দুটা যদি কেউ নিয়ে যায় গরুটা রান্না রেখেছি মিষ্টি স্বাদ করে দেওয়া ভিজবো সাধক খালি কয়েক কি বলে গানের মধ্যে